ব্যক্তি শাসিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। উক্ত পদে কোনো ব্যক্তি 1 বছরের বেশি নির্বাচিত হতে পারবেন না। কোন সরকার রাষ্ট্রপতি 6 বছরের জন্য নির্বাচিত হবেন, কিন্তু কোন ব্যক্তি একবারের অধিক সময় সে নির্বাচিত হতে পারবেন না। 3 নম্বর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। প্রত্যেকটা বিভাগের আমাদের সংবিধানে যেভাবে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে, প্রত্যেক বিচার বিভাগ যাতে যে স্বাধীনভাবে কথা বলতে পারে, কোনো অন্য বিভাগ যে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, কোন বিভাগ যাতে এক বিভাগের উপর আরেক বিভাগ হস্তক্ষেপ করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। যেটাকে আমরা বলে থাকি যে বিচার বিভাগের স্বাধীনতা, যেটাকে বলা হয় যে স্বাধীন বিচার ব্যবস্থা, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারে, যেটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। যেটাকে বলা হয় প্রত্যেক বিভাগ আলাদা আলাদা কাজ করবে, কোন বিভাগ কোন বিভাগের উপর হস্তক্ষেপ করতে পারবে না। 4 নম্বর হচ্ছে নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ হতে হবে। নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ হতে হবে। একটা রাষ্ট্রের নির্বাচন পদ্ধতি তখনই সঠিক হবে যদি নির্বাচন কমিশন স্বাধীন এবং নিরপেক্ষ হয়। 5 নম্বর হচ্ছে দুর্নীতি দমন কমিশন। দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে মর্যাদা দিতে হবে। দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে মর্যাদা দিতে পারলেই আমাদের প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা কৃতকর্মের জন্য জবাবদিহিতা থাকতে পারে। যদি দুদক তাদের দায়িত্ব সম্পূর্ণভাবে সঠিকভাবে পালন করতে পারে। 6 নম্বর হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। গণমাধ্যমের স্বাধীনতা, একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে পারলেই ওই রাষ্ট্র ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয়। ওই রাষ্ট্র ব্যবস্থা গণমাধ্যম তাদের প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা বিভাগের দায়িত্বগুলো যদি তাদের পালন করে, তাহলে প্রত্যেকের কাছে যদি জনগণের কাছে রাষ্ট্রের কাছে যদি তুলে ধরে তাদের কৃতকর্মগুলো, তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব। 7 নম্বর হচ্ছে প্রতিটি জনপ্রতিনিধি, বিশেষ করে মন্ত্রী ব্যতীত এমপিদের কার্যালয় নিজ নিজ আসনে থাকা চায়, যেখানে প্রতিটি কর্মদিবসে উপস্থিত স্বাক্ষর থাকবে। একমাত্র সংসদ অধিবেশনের দিন নিজ নিজ এলাকায় রাষ্ট্রীয় দাবি সমূহ সংসদে উপস্থাপন করবে। মানে মন্ত্রীদের, এমপি, স্থানীয় প্রতিনিধি যারা থাকবেন সংসদ অধিবেশনে তার নিজ নিজ এলাকার প্রত্যেকের জনমানুষের, শ্রমজীবী মানুষের, কৃষিজীবী মানুষের প্রত্যেকের দাবি উপস্থাপন করতে পারে সংসদ অধিবেশনের মধ্যে, এলাকার যে কোনো সমস্যা তুলে ধরবেন। বারবার জীবন দিয়ে স্বৈরশাসক পতন করার চেয়ে সম্পূর্ণ শাসন ব্যবস্থা এমনভাবে সংস্কার করা হোক যাতে করে কোনো স্বৈরশাসক আর তৈরি হওয়ার সুযোগ না থাকে। সুতরাং উপরোক্ত 7 দফার বাস্তবায়নে হবে স্বাধীন বাংলার প্রকৃত স্বাধীনতা, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার প্রতীক। ধন্যবাদ কামাল ভাইকে এবং সাংবাদিক এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া ভাইদেরকে, যে অত কষ্ট করে আমাদেরকে কভারেজ করার জন্য। আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, শুভেচ্ছা। তাহলে বছরের পর বছর এই সিন্ডিকেটকে অসম্পূর্ণ রেখে, ছাত্র প্রতিনিধিকে না রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন যত ধরনের সিদ্ধান্ত নিয়েছে, এই সমস্ত সিদ্ধান্ত ছাত্রদের বিপক্ষে গিয়েছে। ফলে আমরা বলছি সারা দেশব্যাপী এখন যে নানা ধরনের সংস্কার হচ্ছে, সেই সংস্কার অবশ্যই বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু, এই প্রতিষ্ঠানও সংস্কারের মধ্য দিয়ে